কি করে কি বললাম যেটা সেটা হলো তো সঠিক। এই জায়গায় আসার পরে যতই নোংরা থাকুক আর কিছু পথের পাঁচালী স্রষ্টা। গুড ইভিনিং সকলকে, মোমেন্টস উইথ নিউজের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ঘাটশিলা পার্ট 2। হ্যাঁ, লাস্ট এই জায়গাটা দিয়েই শেষ করেছিলাম লাস্ট ব্লগটা, দেখিয়েছিলাম ঝর্ণা। সেই ঝর্ণাটাই যাব, তার আগে এখান থেকেই শুরু করলাম এই মিনি সুইজারল্যান্ড দিয়ে। তো আশা করি ফার্স্ট পার্ট অবশ্যই সবার ভালো লেগেছে। যারা যারা এখনও দেখেনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে বা ফেসবুক পেজে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ঘাটশিলা পর্ব 2। আমরা এগেন এই মাঠে, এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, যেটা বলতে পারো মানে এরকম জায়গাতে যে কাশ্মীরে ভ্যালি সেরকমই, জাস্ট পাহাড়ের মধ্যেখানে একটা গ্রাউন্ড। আর এই গ্রাউন্ডে এসেও এত ছুটোছুটি করেছি, এতগুলো রিল বানিয়েছি, জাস্ট রিলগুলো মেবি হয়তো দিয়ে দিয়েছি অলরেডি, তো মানে দিয়ে দেবো যখন ভিডিওটা তোমার এটা দেখছো তখন। আর এই যে আরেকজনের দিকে দেখো, বাচ্চাদের মতো এখন একটা বোতল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে ও কি ট্যালেন্ট আমাদের গোকুলের, ট্যালেন্টকে অবশ্যই দাম দিতে হয়। তো চলো আগানো যাক আর কি। এখানের সব থেকে একটা বড় ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো ফোনের নেটওয়ার্ক নেই। আর এখানে আশেপাশে অনেক গ্রামও আছে, গ্রামের সবাই কিন্তু টাকা চাইছে, বাচ্চা বাচ্চা সব মেয়েরা। এখানে কোনো ছেলে আপনার কাছে এসে টাকা চাইবে না, বাচ্চা বাচ্চা কিছু মেয়ে আছে, তারা বলছে আমাদের টাকা দিতে আমরা খাবো। এখানে মানে অবস্থাটা দেখে মনে হচ্ছে এরা হয়তো ঠিক বলতে দুবেলা খাবারও পায় না। তো যাই হোক, আমরা কিছু টাকা ওদেরকে দিলাম, সেগুলো ভিডিওতে দিলাম না। আর আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছেন কথাবার্তা, কারণ প্রচুর ঝাঁপিয়েছি। আর এই যে বিউটিটা দেখুন, একটা জঙ্গল, দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের একটা রাস্তা উঠে গেছে, কোথায় যাচ্ছি জানি না, বাট দেখা যাক। আর এই যে রাস্তাটা, আর এখানে এই আমরা কজনই আছি আপাতত, আর কেউ নেই। তো এখানে যদি আমরা নিরবিচ্ছিন্ন হয়ে যাই, আমরা কোনোভাবেই আমাদের মানে বাড়ির লোকের সাথে কানেক্ট করতে পারবো না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমরা একটা অন্য জগতে চলে এসেছি। এই জায়গাটা সত্যি 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 বলছি আপনাকে, একবার লাইফে আসবেন অবশ্যই। অসাধারণ জায়গা, জাস্ট অসাধারণ। জাস্ট ভিউটা দেখুন। উঠেছি, হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ অবস্থা। কত 2000 মিটার মানে, হ্যাঁ ওরকম মানে 2 কিলোমিটার কম, 8848 কিলোমিটার উঠে গেছি, আরো উঠবো। প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে উঠেছি। এর এই দিকে এবার যাবো, এই রাস্তাটা ধরে সোজা যাবো। এই দিকে জানি না কোথায় আছে, বাট গিয়ে দেখাচ্ছি। আর আমাদের সঙ্গী বলে ধর্মরাজের সঙ্গী হয়েছিল, সত্যি কথা কুত্তা মানে কুকুর, সরি ডগি, ও খুব ভালোবাসে। ও খুব ভালোবাসে। এই যে কত সুন্দর ভাই, দেখো ওকে নিয়ে নিয়েছে আমার ব্লগে। ওকে আমাদের খাবার দেওয়ার মতো কিছু নেই, কারণ এখানে খাবারের কোনো দোকান নেই যে ওকে একটু খাওয়াবো। তো খাওয়ানোর কিছু নেই সেরকম, তো খাওয়াতে পারলাম না। তো আমরা এখন এখানে এখন শুরু হয়েছে কার চ্যানেলে কত ভিউজ আসছে। তো বলছে যে চ্যানেলে ভিউজ না আসলে কি করে কুকুরকে খাওয়াবে। দেখুন আচ্ছা, এখানে আপনারা বলুন, এই দোকানটা কি খোলা? এই দোকানটা বন্ধ। সো আমি কোথা থেকে খাওয়াবো? দোকান যদি খোলা থাকে ডেফিনেটলি কুকুরের জন্যই, মানে ছোট্ট মানুষটার জন্য, ছোট মানুষ না সরি ছোট্ট কুকুরটার জন্য, প্রাণীটার জন্য নিশ্চয়ই কিছু খাওয়াতাম। বাট এখন তো দুঃখের বিষয় কি দোকানটা বন্ধ, তো কিছু করার নেই। আর এরা রীতিমতো আমাকে যাতা বলে যাচ্ছে। আর এই যে ওরা আগের দিকে এগোচ্ছে, আমাদের সঙ্গী, এই কুকুরটাও আমাদের সঙ্গী নিয়েছে অ্যাজ এ গাইড। এখানে সব গাইডগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চা, তো মানে অদ্ভুত রকমের গাইড হয়, মানে একটা মানুষের চেনা, মানে কি বলবো, বড় বড় সব থাকে কাকুরা। এখানে কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েরা হচ্ছে গাইড। এটা কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর জাস্ট দেখুন কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, হাঁটছি এই অবস্থা। এখন এদিকে যাব, দেখা যাক। একটা জিনিস দেখা, এখানে একটা ঝর্ণা দেখতে পেয়েছি এবং একটা হালকা আওয়াজ আসছে ঝর্ণার জলের। তো এই ঝর্ণাটা এবারে যাচ্ছি রাস্তাটা দিয়ে। আর এখানে গোকুল এখানে কি করতে নেমে গেছে জানি না। ও স্টিল ফটোর খুব দুঃখ। আমি জানো তোমার স্টিল কয়েকটা তুলে দিই, আমি একটু ভিডিও নিই আগে এখানটা। এই রাস্তাটা দিয়ে যাবো, এই যে দেখতে পাচ্ছ, এটা পেরিয়ে যাবো। এই যে আমার বস এখন ওটা পেরোচ্ছে, পেরিয়ে গেল। আর আমরা এখানে স্টিল ফটো কয়েকটা শ্যুট করে ওই দেখতে পাচ্ছ দূরে চলে গেছে, ওইদিকে যাবো। কি করে কে জানে, পুরো যাতা অবস্থা। আমার বস ভেবেছিল আমাকে ভেজাবে, বাট আলটিমেটলি পারে।
আর পেছন দিকে ভিউজটা দেখো ওই পারে। হ্যাঁ আমরা কোথা দিয়ে যাচ্ছি জাস্ট বাবারই পরেই যাবো, এই জন্য আমি বললাম জুতোটা পরে আসতে। এটা কিন্তু জুতো পরে আসতে সুবিধা হয়েছে, দেখ ওরা কিন্তু জুতো না পরে এসছে এবং এটা কিন্তু মানে একটা গা ছমছমে ব্যাপারও আছে এই জায়গাটায় মধ্যে। দেখতে পাচ্ছ পাহাড়, কোথায় পাহাড় আর চলো আগানো যাক। আমরা এমন একটা জায়গায় এসেছি, এখানে এসে ফাইনালি ঝর্ণার হদিশ পেয়ে গেছি। চলো ঝর্ণাটা দেখা যাক। হ্যাঁ এটার নাম হচ্ছে কি গিরিডি ওয়াটার, গিরিডি জানি না, সত্যি কথা বলছি জানি না এক্সাক্ট নেম, সত্যি বলছি জানি না, বাট অসাধারণ জায়গা, দুর্দান্ত লাগছে। আমার এবারে চশমাটাকে খুলতে হবে, নাহলে না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, নিচের পোর্শন একদম অন্ধকার হয়ে গেছে। তা আমি এই মুহূর্তে এটাকে না তুললে কিচ্ছু বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছো। চলো পেছন দিকে থেকে ব্যাক ক্যামেরার থ্রু আমি জায়গাটা দেখিয়ে দিই। আস্তে আস্তে চলে, আস্তে আস্তে ধরে ধরে এই ফলসটা দেখার জন্য এতটা কষ্ট করে ওখান থেকে অনেকগুলো রিলস বানিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে চলে এসেছিলাম। তো এখানে অলরেডি দেখা শেষ। চলো এবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে, জানি না নেক্সট কোথায় যাবে, কিন্তু পাহাড়ি রাস্তা তো ক্যামেরাটা অফ করছি, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমার আইফোনের চার্জ অলরেডি কমে গেছে, তো এটা আমার অন্য ফোনে স্যামসাংয়ের ফোনে, সেই জন্য ভিডিওর কোয়ালিটিটা হয়তো একটু লো। আর এসছি ওই ড্যামটা, যেটা লেকটা যেটা দেখিয়েছিলাম, সেই লেকটা দেখো এই ব্যাক সাইডের লেকটা, এখানে কি মুরাডি লেক, এটার নাম হচ্ছে মুরাডি লেক, দেখলাম। তো চলো উঠে একটু ছবির ভিউ নিই। এগেন আমরা একটা পাহাড়ে এসেছি, এর নাম হচ্ছে আরণ্যক পাহাড়, যার নামে কিন্তু ট্রেন চলে। আর যেটা একটা বিখ্যাত মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত মানে কী বলবো লেখা, একটা উপন্যাস আরণ্যক নামক। তো সেই আরণ্যক পাহাড়ে আমরা এসেছি এবং এখানে কিছু সিনিক ভিউ আমরা দেখবো। পাহাড়টা এভাবে উঠে গেছে, তো উপর দিকে উঠতে হবে, জানি না কী আছে, চলো উঠে দেখা যাক। ঠিক আছে, উঠে দেখা হচ্ছে। এত টাফ সিচুয়েশন মনে হয়
শুশুনিয়াতে কি হয়েছিল, তাও উইদাউট ফুড উঠে গেছিলাম। আর এখন হয়েছে কি খেয়ে দিয়ে উঠছি, তো এটা হচ্ছে হিউজ চ্যালেঞ্জ ফর আস। দীপাও রাস্তাটা চওড়াটা, হ্যাঁ রাস্তাটা না অনেকটা খাড়াই রাস্তা, আর খাড়াই রাস্তা প্রচন্ড, খাড়াই ছিল না। হাঁপিয়ে গেছি আবার, বাট যেতে হবে। কথা দিয়েছি যখন ভেতরে গিয়েছে দেখাবো, তো গিয়ে দেখাবো অবশ্যই। বাট এখানে কাঁটার জঙ্গল, পাহাড়ের মাঝখানে কাঁটার জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে আমরা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই দেখো যাচ্ছি কোথায়, ওদিকে লোকগুলো গেছে, এখানে কিছু আছে একটা। চলো পৌঁছে গেছি মোটামুটি, দেখা যাক কী আছে। এখানে এসে কিছু দেখতে পাচ্ছি না, এরকম একটা কি এরকম জাস্ট, আর কিচ্ছু নেই। জানি না, এখানে বললো বিভূতিভূষণ নাকি আরণ্যক উপন্যাস লিখেছিল, সেই জন্য আমরা এলাম, বাট এসে আমরা কিছু দেখতে পাইনি। এটা হচ্ছে দুঃখের বিষয়। এবার মেবি আমরা হয়তো রাস্তা ভুল করেছি। আর এখন ফোন করেছি দাদাকে, নিচে আছে দাদা, এখন ফোন লাগছেও না। আরেক সমস্যা, নেটওয়ার্ক নেই এখানে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নেটওয়ার্ক পাবেন না আপনারা। তো এই হচ্ছে সমস্যা। এরকম একটা গোল মতো একটা করা আছে, আর কি চতুর্দিকে কাঁটার জঙ্গল, এছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে। চলুন কী দেখাবো ভেবে উঠলাম, আর কি দেখালাম। এটাই হচ্ছে লাইফ, কষ্ট করলে কখনো কখনো কেষ্ট মিলেও যাবে, বাট কেষ্টর দরকার নেই। রাধা আছে বাড়িতে, আর রাধাই থাকুক। তো চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমরা চলে এসেছি থার্ড স্পট বলতে পারো। এটার নাম হচ্ছে রাতমোহনা। দীপা ভুলে গেছে স্পটের নাম। এটা হচ্ছে স্বর্ণরেখা নদী, তার উপরে রাতমোহনা জায়গাটার নাম। আর আমরা এখন এখানে বিউটি দেখতে এসেছি, জাস্ট অপোজিট ক্যামেরা করে বিউটিটা দেখাচ্ছি, তারপরে নিচে নামবো অবশ্যই এবং দেখাবো পুরোপুরি। জাস্ট দেখো পিছন দিকের ভিউজটা। একটা অ্যামেজিং জিনিস দেখাবো যেটা কল্পনা করতে পারছো না। এইসব কি, এগুলো কিচ্ছু না। এরপর যা দেখাতে চলেছি সেটা হচ্ছে সব থেকে ঘাটশিলার কি বলবো, মানে হ্যাটসঅফ যাকে বলে। তো এই জায়গাটা নোংরা, মানে জায়গাটা ভীষণই নোংরা, কিন্তু যেটা দেখাবো এরপরে সেইটা দেখলে মন সমস্ত কিছু বলবে না থাক নোংরার মধ্যে, কিন্তু এইটা আলটিমেট। তো চলো সেটা কথা না বাড়িয়ে দেখে ফেলা যাক সেটা জায়গাটা কি বললাম যেটা সেটা হলো তো সঠিক। এই জায়গায় আসার পরে যতই নোংরা থাকুক আর কিছু বলার মানে অপেক্ষা রাখে না। এই আজকের মতো মেবি এটা লাস্ট ডেস্টিনেশন, আজকের ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকবো এবং দেখবো কী কী এখানে আছে, অপুর সংসার, অপুর পাঠশালা, যেগুলো যেগুলো সেগুলো দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরা করে সবটা ধীরে ধীরে দেখাতে থাকি। পথের পাঁচালী, স্রষ্টা, আর বাড়ি। এখানে ভিডিও ইজ নট অ্যালাউড, জুতো খুলে প্রবেশ করতে হবে, বাট আমি যেহেতু জুতো পরে আছি এই মুহূর্তে প্রবেশ করতে পারছি না। বাইরেটা দেখায়। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। আর এখানে অদ্ভুতভাবে এই যে পথের পাঁচালীর যেখানে লিখেছিলেন উনি, এখান থেকে জাস্ট পেছনের দিকে হচ্ছে রেল লাইন। এটা কিন্তু সত্যি কথা, উনি যে অপুর পাঁচালীতে লিখেছিলেন যে অপু দুর্গা ট্রেন দেখতে যায় বা ট্রেন দেখতে যাওয়ার যে ঘটনা, সেটা কিন্তু সত্যি কথা। কারণ পেছনে, ঠিক এর পেছনে হচ্ছে রেল লাইন আছে, যে ঘাটশিলা স্টেশন এবং তারপর রেল লাইন। তো এই হচ্ছে এখানে, মানে তখনকার দিনে চিন্তাভাবনা কতটা অ্যাডভান্স ছিল এখনকার থেকে। আর এইটুকুই ছিল আমাদের প্রথম দিনের ঘাটশিলা ট্রিপের। সারা দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম এটাই ছিল। আর দ্বিতীয় দিনে কি করেছিলাম সেটা নিয়ে দেখা হচ্ছে তৃতীয় পর্বে খুব শিগগিরই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোমেন্টস উইথ নির্ঝরের।